আসসালামু আলাইকুম। খেলা কিন্তু জমে উঠেছে। ভারত বাংলাদেশের মধ্যে সামরিক যুদ্ধ হতে পারে। কেন এই কথাটি বলছি? আমরা সকলে অবগত আছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্ক সেটি হলো সাপ এবং বেজির সম্পর্ক। কোনো অবস্থাতেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাকযুদ্ধ সেটি কমছে না, দিনকে দিন বাকযুদ্ধ বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ভারতের এই আগ্রাসনকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কিন্তু সেটি এতদিন বাকযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে আমরা এসে দেখছি যে সেটি সামরিক যুদ্ধে পরিণত হতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হবে, যেন কোনো আগ্রাসন যদি বাংলাদেশের দিকে ধেয়ে আসে সেই আগ্রাসন মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রত্যেক নাগরিক প্রস্তুত থাকতে পারে। তাদেরকে মিলিটারি ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুত করা হবে। এই কথাটি কিন্তু আমার নিজের কথা নয়, এই কথাটি বলেছেন বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা। তিনি বলছেন, আমরা সামরিক ট্রেনিং দেব যেন প্রত্যেক ছাত্র রাইফেল চালাতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম আহমেদ বলেছেন, যুদ্ধ যদি ভারত শুরু করে তাহলে সেই যুদ্ধ তাদের দেশে গিয়ে শেষ হবে। অর্থাৎ বাংলাদেশের সাথে যদি ভারত কোনো রকম যুদ্ধে জড়াতে চায় সেই যুদ্ধ ভারতে গিয়ে শেষ হবে। এর মানে দাঁড়ায় ভারত পরাজিত হবে। তিনি বলেন, আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ডক্রাফট মিলিটারি ট্রেনিং আমরা দেব, যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাতে না পারে। এই যে তিনি বললেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে বিশেষ করে ছাত্রদেরকে রাইফেল চালানোর ট্রেনিং দেওয়া হবে। সেটিকে আমি সাধুবাদ জানাই, কারণ আমাদের বাংলাদেশের ভৌগোলিকভাবে যদি চিন্তা করি, আমাদের দেশটি ছোট এবং অন্যান্য দেশের সামরিক বাহিনীর তুলনায় আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান অনেকটাই নিচের দিকে। সেই হিসাবে প্রত্যেকটি নাগরিককে যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু সরাসরি এখানে ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করার জন্য সেটি করা হবে কেন? ভারতের সাথে কি আমাদের যুদ্ধ বাধ্যতামূলক হয়ে পড়েছে, নাকি যুদ্ধের কোনো বিকল্প রয়েছে? তিনি এখানে কোন ইঙ্গিতে এই কথাগুলো বলেছেন আমার জানা নেই। তিনি আরো বলেন, আমাদের জাতির বিরুদ্ধে আগ্রাসন চালাতে গেলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে। এটির সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ হলো, আমাদের বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি দেশ। এই দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে হলে যে কোনো দেশকে বারংবার চিন্তা করতে হবে, কারণ আমরা যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছি। আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। এরপরে তিনি বলেন, যত বড় শক্তি হোক, আরে ভারত তো কিছুই না, এর থেকে বড় শক্তি যদি আসে তাহলে বাংলাদেশকে পদানত করতে পারবে না। তিনি বলছেন, ভারত যত শক্তিশালী হোক, তার চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্র যদি আমাদের দিকে আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তারা ব্যর্থ হবে। তিনি এখানে ভারতের চেয়ে শক্তিধর রাষ্ট্র কাকে বোঝাতে চেয়েছেন? সেখানে কি আমেরিকাকে বোঝাতে চেয়েছেন? আমরা জানি বেশ কয়েকদিন আগে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের বিপক্ষে যদি আমেরিকাও যুদ্ধ করতে চায় তাহলে আমেরিকা পরাজিত হবে। আসলে বাস্তবতা কতটুকু সেটি আপনি আমি সকলেই জানি। হয়তো মেজর হাফিজউদ্দিন দেশপ্রেম থেকেই এই কথাগুলো বলেছেন, আর না হয়তো নতুন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলেছেন। ভারত বাংলাদেশ নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে, সেটি চিরন্তর সত্য কথা। কিন্তু ভারতের সাথে আমরা কেন সামরিক যুদ্ধে লিপ্ত হব? ভারত কি সরকারিভাবে বা তাদের নীতি নির্ধারকরা কি বলছেন বাংলাদেশ দখল করে নেওয়া হবে? আমরা জানি ভারতের সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের কিছু অতি উৎসাহী মিডিয়া বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে অতিরঞ্জিত খবর প্রচার করছেন। তারা যেহেতু নিজেরা এই কথা বলছেন, তাহলে আমরা তো সরাসরি ভারত সরকারকে দোষারোপ করতে পারি না। তবে হ্যাঁ, যদি বাংলাদেশের সার্বভৌমত্বে ভারত আঘাত করতে চায় তাহলে আমরা অবশ্যই সকলেই জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু বিএনপি নেতাদের
ইদানিং কথাবার্তাতে মনে হচ্ছে তাদের নিজস্ব কোনো স্বার্থে আঘাত লেগেছে। এইখানে তিনি বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি, সাময়িক ট্রেনিং দেওয়া হবে, ভারতের কোনো আগ্রাসন আমরা মেনে নেব না। এই মেজর হাফিজউদ্দিন একজন বীর বিক্রম, তিনিও স্বাধীনতার সময় যুদ্ধ করেছেন। যুদ্ধের পর থেকে বাংলাদেশের প্রতি ইন্ডিয়ার যে মনোভাব সে সম্পর্কে কি মেজর হাফিজউদ্দিন অবগত নয়? অবশ্যই অবগত আছেন। তাহলে এতদিন তারা কি করেছেন? তারা বিশেষ রাজনীতি ব্যক্তিবর্গ, তাদের অনেক মেধা রয়েছেন, তারা কোন অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন হয়তো আমি সেই রকম বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি এভাবে যদি আমরা আগ্রাসী মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে যাই তাহলে আমাদের জন্য অমঙ্গল হতেও পারে। কারণ পার্শ্ববর্তী কোনো দেশের সাথে যুদ্ধ এবং পার্শ্ববর্তী কোনো দেশের সাথে শত্রুতা করে কোনো দেশ খুব বেশি দিন ভালো থাকতে পারে না। এটি যদি ভারত বাংলাদেশকে নিয়ে কোনো পায়তারা করে, কোনো চক্রান্ত করে, ভারত নিজেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারতের সাথে আমাদের যে সীমান্ত সেটি সবচেয়ে বড় সীমান্ত। ভারত বাংলাদেশ সম্পর্কে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এবং বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, না হলে ভারত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাই আমরা চাই কারোর সাথে বৈরিতা নয়, কারোর সাথে শত্রুতা নয়, প্রতিবেশী প্রত্যেকটি দেশের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।